শিল্পটাকে অনেক বেশি বাণিজ্যিকীকরণ করা হয়েছে। কতটুকু শৈল্পিক হলো বা শিল্প কতটুকু হলো তার চাইতে বেশি দরকার যে এর থেকে কত টাকা, কত বেশি টাকা ইনকাম করা যায়। আপনি তো গ্রামীণ জীবনকে হুম, যেভাবে তুলে এনেছেন পর্দায়, হুম। অনেকেই মনে করেন যে একজন গ্রামের মানুষ হয়তো বা গ্রাম সম্বন্ধে অতটা জানে না যতটা সালাউদ্দিন লাবলু জানে। কেমন লাগে এই বিষয়গুলো, বা না, নিজে কি না, বলবেন? আমার খুব ভালো লাগে। আমার বললাম না গ্রামের প্রতি আমি একদম অন্ধ। মানে গ্রামের প্রতি আমার ভালোবাসাটা এর এর লেভেল যে কতদূর আমি আপনাকে বোঝাতে পারবো না। এবং আমি তো গ্রামের অসংখ্য ধরনের চরিত্র প্রচুর গ্রামে ঘুরেছি আমি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরেছি। এবং গ্রামের মানুষের যে বৈশিষ্ট্য, একেকজন মানুষের একেক রকম বৈশিষ্ট্য, একেক রকম মানুষের একেক রকম আচরণ। সেই জিনিসগুলো আমার দেখা, হ্যাঁ? অসংখ্য চরিত্র দেখা। তো সেই দেখাগুলোই ফাইনালি যখন আমার নাটকে কোনো চরিত্র আসে, তো সেই চরিত্রগুলোর সাথে মেলানোর চেষ্টা করি বা সেই চরিত্রের যে রং সেইভাবে ওই চরিত্রটাকে তৈরি করার চেষ্টা করি। যে কারণে বৈচিত্র্য থাকে। আমার নাটকের প্রত্যেকটা চরিত্রের কিন্তু আলাদাভাবে কথা বলে, আলাদা বৈশিষ্ট্য। সব একরকম কথা বলে না, একরকম ব্যবহার করে না। অনেক বৈচিত্র্য অ পূর্ণ ক্যারেক্টার থাকে আমার নাটকে। সেই কারণে হয়তো দর্শকদের ভালো লাগে। যেহেতু অনেক গ্রামে ঘুরেছেন এবং অসংখ্য সময় পার করেছেন, হুম। একটু জানতে চাই যে অদ্ভুত কোনো চরিত্র এখন পর্যন্ত আপনার চোখে পড়েছে কিনা। অবশ্যই নাটকে অনেক চরিত্র এসছে, নিয়ে এসেছেন। না, অনেক, অনেক চরিত্রই তো অনেক দেখেছি, হয়তো স্পেসিফিক মনে নেই। একটা হঠাৎ করে মনে হলো যে আমাদের কুষ্টিয়াতে একজন ছিলেন, ওনার নামটা আমি বলছি না। উনি খুব পরোপকারী মানুষ ছিলেন। বয়স ছিল ৪০-৪৫ এর কাছাকাছি বয়স ছিল। ওরে যেকোনো কাজে কোনো বাড়ির থেকে ডাকলে এই কাজটা ডাবটা পেড়ে দে, অমুকটা পেড়ে দে, ওই কাজটা করে দে, করে দিত। শুধু তার খাওয়া দিলেই হতো, আর কিছু করতো না আগে। এবং সে খুব খেত। তো এক জায়গায় একটা দাওয়াতে গেছে, বিয়েবাড়ি বা এরকম কিছু গেছে, ও প্রচুর খাইছে, বসে, বসে প্রচুর খাইছে। একদম এই পর্যন্ত খাইছে। তারপরে একজন বলছে, "এই ২ টো মিষ্টি খা।" তখন বলছে, ২ টা মিষ্টির খাওয়ার জায়গাই তো নেই। জায়গা যদি থাকতো তাহলে তো আর ২ ভাত খাইতাম। মানে অদ্ভুত ব্যাপার। মানে এটা এটা আমি বোঝাইতে পারলাম না, কিন্তু ও যেভাবে বলতো কথাটা, হ্যাঁ? তার যে চরিত্র সে নির্বিকার। তার ভিতরে কোনো এক্সাজারেশন ছিল না। নির্বিকারভাবে কথাগুলো বলতো। এরকম অসংখ্য চরিত্র গ্রামে আমি দেখেছি। তো এটা বলে শেষ করা যাবে না। ওইজন্যই আমি বলি যে আমার যদি আ জীবনের শেষ মুহূর্ত কেন আরেকবার যদি জন্ম হয়, তবুও আমি এই গ্রামের নাটকই করব। কারণ গ্রামের নাটক করে শেষ করা যাবে না। অসংখ্য বলার আছে, অসংখ্য কিছু দেখার আছে। এখনকার যে সময়, এখনকার সময়ের একটা বিষয় হচ্ছে শঙ্কার জায়গাটা এইটা যে শিল্পের জায়গা থেকে মানে শিল্পটাকে অনেক বেশি বাণিজ্যিকীকরণ করা হয়েছে। মানে শিল্পটাকে টাকা প্রাধান্য আরকি। মানে কতটুকু শৈল্পিক হলো বা শিল্প কতটুকু হলো তার চাইতে বেশি দরকার যে এর থেকে কত টাকা, কত বেশি টাকা ইনকাম করা যায়। সেটা একটা শঙ্কার জায়গা, হ্যাঁ? মানে শিল্পের জায়গাটা কমছে, টাকার পাওয়ারটা বাড়ছে। সেটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই সময়ে এখনকার যারা নাটক দেখে, এখন তো ওই যে ফ্যামিলি নিয়ে সবাই মিলে ঘরে বসে নাটক দেখার সময় তো হয় না। আমার মনে আছে যে আমাদের নাটক যখন হতো, হুমায়ূন আহমেদের নাটক হতো, আমার নাটক হতো, তখন কিন্তু ওই দিন এই নাটকটা দেখানো হবে জন্য সবাই কিন্তু অফিস থেকে টাইমলি চলে আসতো সন্ধ্যার সময় 7:30, 7টা, 8টার দিকে নাটক হতো। এখন মানুষের ঘরে ফিরতেই তো রাত্রি 11টা-12টা বেজে যায়। সুতরাং ওই যে টেলিভিশনের সামনে বসে নাটক দেখার অভ্যাসটা কমেছে। এখন সবই তো মোবাইলে, যে যার মতো মোবাইলে নাটক দেখছে বা গান শুনছে। সেই ক্ষেত্রে এই সময়ের যে চাহিদা, এই সময়ের যারা দর্শক, যারা দেখে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী নাটক হচ্ছে বা গান হচ্ছে। এটা তো অস্বীকার করার উপায় নেই। এখন আম এই সময়ের যারা নির্মাতা তারা এই সময়টাকে ভালো বোঝে, এই জেনারেশনকে ভালো বোঝে। সুতরাং তারা তাদের নির্মাণে সেইটাকে প্রাধান্য দিচ্ছে। আমি যখন আমার নাটক করতাম তখন আমি ইয়াং ছিলাম। ওই সময় আমার যেই জায়গায় যেই যা ভালো লাগতো, যেই জিনিসগুলো বুঝতাম সেগুলো নিয়ে নাটক বানিয়েছি। এখন আমাদের নাটক ৫০ বছর পরেও এখন এসে ভালো লাগছে। আবার এখনকার যারা নির্মাণ করছে তাদের নাটক হবে আরও ৫০ বছর পরে অ্যা তাদের কাছে হয়তো ভালো লাগবে। এটা বলা খুব মুশকিল যে, তবে আমি বিশ্বাস করি যে রিয়েল শিল্প, সঠিক শিল্পটা শাশ্বত। এটা আজীবন
মানুষের ভালো লাগে। হ্যাঁ, মানে ভালো একটা গান বুড়ো বয়সেও কিন্তু একজন আব্দুল হাদির গান বা একজন আব্দুল জব্বারের গান, সাবিনা ইয়াসমিনের গান, ফেরদৌসী রহমানের গান, এটা আরও আমি থুরথুরে বুড়ো হয়ে গেলে ওনার 2 লাইন গাইতে পারবো, 10টা গানের 2টো লাইন করে গাইতে পারবো সুর সহকারে। সেটাই হচ্ছে শিল্প, এটাই হচ্ছে ভালো শিল্প, যেটা সারা জীবন থাকে। আর যেগুলো ভালো শিল্প হয় না সেগুলো মানুষ ভুলে যায়, ওটা মনেও থাকে না।